হাই গাইস, তো আমরা আজকে আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ যে ফোর্থ শিফট হয়েছিল। ফোর্থ শিফটের ইংলিশ কোয়েশ্চেনগুলো যেগুলো আমার মনে আছে সেগুলো আমি একটি বাড়ি এসে পেজে লিখি মনে করে। তো সব তো মনে নেই যে কয়টা 30টার মধ্যে ফোর্থ শিফটে যে কয়টা ইংলিশ ছিল, তো যে কয়টা মনে করতে পেরেছি সে কয়টা আমি এখন আলোচনা করব। তো চলো আর কথা সময় নষ্ট না করে এক এক করে তোমরাও মিলাও যে তোমরা ঠিক করেছো কি। তো চলো, প্রথম যে কোয়েশ্চেনটা আমার মনে ছিল যে রেড হট এরকম ছিল এবং অপশানে অ্যাডজেক্টিভ নাউন অ্যাডজেক্টিভ নাউন অ্যাডজেক্টিভ এরকম ছিল। তো এখানে দুটোই দেখো এক্সপ্লেনেশন অফ দ্য নাউন। রেড হলো লাল, লাল কেমন বোঝায় যে কোনো নাউনকে, যেমন রেড রোজ, লাল গোলাপ, লাল জামা বা লাল, যেগুলো আমরা লাল কালার বোঝায়। তো কালার যে লাল এক্সপ্লেনেশন অফ এনি নাউন্স, সো ইট ইজ কল দ্য অ্যাডজেটিভ। হট, হট মানে কি রেড হট, এখানে লালটাও অ্যাডজেটিভ হটটাও অ্যাডজেটিভ। হট কি, যেমন টেম্পারেচার হট হতে পারে, ওয়াটার ওয়ার্ম ওয়াটার হতে পারে, দ্য ওয়েদার ইজ হট ওয়েদার। তো এখানে হটটাও ওয়েদারকে এক্সপ্লেনেশন করে, উষ্ণতা বা উষ্ণ। এটা ওয়েদার যেমন নাউন বা আজকের আবহাওয়া, তো আবহাওয়া নাউন, নাউনকে এক্সপ্লেন করে কি অ্যাডজেটিভ। তো এটা পার্ট অফ স্পিচ থেকে বেশ কয়েকটা পিএসসি ক্লার্কশিপে এবার দেখা গেল প্রত্যেকটা শিফটে পার্ট অফ স্পিচ থেকে প্রচুর কোয়েশ্চেন এসছে। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে, যারা অ্যাডজেটিভ অ্যান্ড অ্যাডজেটিভ করেছে তাদের রাইট হয়েছে, 1 নম্বর তাদের খাতায় যোগ হলো। এরপর দেখা যাক রাইট। এই রাইট কটাটা ডাইরেক্ট ছিল না, একটা সেন্টেন্সের সাথে ছিল। একজন আমার আগের ভিডিওটায় কমেন্ট করেছো যে রাইট ভার্ব হবে। ভাই, রাইট কি অ্যাকশান নাকি? যে অ্যাকশান বা ক্রিয়া কাকে বলে? যে কোনো কাজ বোঝালে, যেমন কি রাইট ওয়াক, যদি রাইট ওয়াক হয় এক্ষেত্রে কী হবে, রাইট অ্যাডভার্ব হয়ে যাবে। যদি ওয়াকের আগে রাইট বসে বা কোনো কাজকে যদি সঠিক কাজ বলি, তাহলে যখন কাজকে এক্সপ্লেনেশন করে তখন আমরা কি বলি, ভার্বকে এক্সপ্লেনেশন করে অ্যাডভার্ব, আর নাউনকে এক্সপ্লেনেশন করে কি, এক্সপ্লেন করে বা ডেসক্রাইব ওয়ার্ড, নাউন ডেসক্রাইব ওয়ার্ডকে আমরা অ্যাডজেটিভ বলি। তো এখনও যেটুক জানি বা যেটুক ইংলিশ মিডিয়াম পড়ায় মোটামুটি বেশ ক্লিয়ার আছে। তো রাইট হলো, আমি কি বোঝাচ্ছে এখানে, রাইট অ্যান্সার ছিল না অপশানে, এটা নাউনের আগে ছিল কি রাইট অ্যান্সার বা রাইট কিছু একটা ছিল, নাউন তার আগে ছিল, এই জন্যে রাইটটা এখানে অ্যাডজেটিভ হয়ে যাবে। তো যদি সেটা ভার্বের আগে থাকতো অ্যাডভার্ব বলতাম, যে রাইট ওয়াক বা গুড ওয়াক, সেগুলো অ্যাডভার্ব হয়ে যায়। আর এটা যেহেতু নাউনের আগে ছিল, নাউনকে এক্সপ্লেনেশন করেছিল, তাই অ্যাডজেটিভ হয়ে যাবে। তারপরে যাওয়া যাক লয়্যালটি। লয়্যালটি মানে সে লোকটা কেমন, বা আমি এখানে লোকটাকে বোঝাচ্ছি না, এখানে লয়্যালটি মানে হলো ফিলিংস, যেমন কি স্যাড সরো, তারপর লয়্যালটি, অনেস্টি। তো এই সমস্তগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। যারা অ্যাবস্ট্রাক্ট নাউন করেছো তারাও +1 করে নাও। পরপর দেখো সব কোয়েশ্চেনগুলো ফোর্থ শিফটে যারা দিয়েছো তারা বুঝতে পারছো যে এই কোয়েশ্চেনগুলো মোটামুটি সবারই মনে থাকে যে কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প করা হয়। তো আমি 25টার মতন অ্যাটেম্প করেছি, তার মধ্যে থেকে 23টা মনে আছে। হ্যাঁ, তো সেই 23টা আমি আলোচনা করছি। 30টার মধ্যে 23টা মনে আছে, আর এদিক ওদিক তো সবাই যারা অ্যাটেম্প করেছে যারা, তারাও আলোচনা করলে, এগুলো বাইরে এসে আলোচনা করলে মনে থাকে। আচ্ছা, কন্টেনশন, একটা কারেক্ট স্পেলিং খুঁজতে হয়েছিল বা স্পেলিং ইরর থাকে সিজিএল বা এমটিএসে। তো এখানে স্পেলিং ইরর নয়, কারেক্ট স্পেলিংটাকে খুঁজতে বলেছিল। এখানে কোনটি সঠিক সেটা খুঁজতে হবে। তাহলে কনোটেশনস বা কনোটেশনস যে লিখেছে সে একদম ঠিক লিখেছে, CONNOTATION। অনেক জায়গায় CONO ছিল, DN ছিল না, অনেক জায়গায় টি এর জায়গায় TASION ছিল, শন ছিল। তো এইটা হবে কনস্টেশন, মানে হলো স্টেশন বানানে STATION। তো এই ধরনের TA থাকলে TION হয়। শন কখন বসে, SION। অপশানে কিন্তু শনও ছিল, তাহলে শন দুটোতে TION হয়, SION হয়, শন বানান।
তো এরকম কিন্তু নিয়ার অ্যাবাউট, তাহলে এটা যারা করেছে তারা +1 করে নাও। এরপর রেস্ট্রিকশান এখানে আমি শোয়ান, বেশিরভাগ কেসে দেখা যায় নাউন কেসে শোয়ান হয়, তো রেস্ট্রিকশান এখানে নাউন ধরে নিতে পারো। বেশিরভাগ দেখছি আমি কোশ্চেন এসছে পার্ট অফ স্পিচ থেকে। হাইপোথেসিস দেখা যাচ্ছে যে এখানে আইএস ছিল সিঙ্গুলার, আর যখন প্লুরাল হবে আইটা উঠে শুধু ইএস হবে, এইটুক পরিবর্তন হবে, আইয়ের জায়গায় ই হবে। যারা আইয়ের জায়গায় ই করেছো হাইপোথেসিস বানান প্লুরাল, তাদের +1 করে নাও। তারা যারা পরীক্ষা দিয়েছো 4th শিফটে দেখতেই পাচ্ছ কোয়েশ্চেনগুলো, কতটা তোমরা মনে রাখতে পেরেছো সেটাও ভাবার বিষয়। এরপর হাফ অফ দ্য 18th সেঞ্চুরি, মানে 18th সেঞ্চুরির শেষের দিকে বা যখন হাফ বা লেটার বানান কিন্তু দুটো কাছাকাছি বানান ছিল LATTER। যারা LATTER লিখেছো তাদের কিন্তু ভুল গেছে, যারা LATER লিখেছো তাদের একদম 1 মার্ক জুড়ে নাও। লেটার হবে এখানে, লেটার হাফ অফ দ্য 18th সেঞ্চুরি, এরকম একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে দ্য ডটার ইন লর প্লুরাল ফর্মস। তো আমরা জানি ইন লটা কিন্তু এখানে নাউন হচ্ছে না, নাউনের যে সাফেক্স প্রিফেক্স আমরা জানি, বিভিন্ন কিছু সাফেক্স প্রিফেক্স, তো আমরা জানি ডাইরেক্ট নাউনের সাথে এস বা ইএস যুক্ত করা হয়, তো ডটার সন এইগুলো ডাইরেক্ট। তার সাথে আমি যদি যেমন ব্রাদার ইন ল, সিস্টার ইন লটা যে টার্মিনাল বা প্রিফেক্স যেটুক থাকছে সেই প্রিফেক্সের সাথে আমি কোনো এস বা ইএস যুক্ত করব না, ডাইরেক্ট নাউনের সাথে যেটা মেইন নাউন তার সাথে আমি এস যুক্ত করব। তো যারা ডটারের সাথে এস যুক্ত অপশানটা চুজ করেছো, এখানে অপশানে কিন্তু লস ছিল, ডটার ইন লস ছিল একটাই, ডটার ইনস ল ছিল, এরকম উল্টোপাল্টা ছিল। তো শুধু এই জায়গাটা চেঞ্জ হবে, মেইন যে নাউনটা ডটারের সাথে তারপর প্রিফিক্স যেটা জুড়ছে সেটা পরে, আগে দেখতে হবে মেইন যে নাউনটা সেটা প্লুরাল চেঞ্জ হয়। আচ্ছা, তারপরে যারা মাই ফ্রেন্ড ড্যাশ কামিং দিস সামার, আচ্ছা এই গ্রীষ্মে আমার বন্ধু আসবে বা আসতে থাকবে, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি আছে, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি বসে, শ্যাল বি বা উইল বি, আর ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়, তারপরে অবজেক্ট বসে। তো আমরা জানি যে প্রেডিকেট, সাবজেক্ট আর প্রেডিকেট, এখানে মাই ফ্রেন্ড সাবজেক্ট আর প্রেডিকেট এই অংশ। তো এখানে আমরা সাবজেক্ট বি ভার্ব ইউজ করলাম, উইল বি বসে, কারণ ফিউচার টেন্সে উইল বসে সিম্পল ফিউচারে, আর কন্টিনিউয়াস হলে কেন বি বসে সেটাও একটু বলে দিই। অনেকের ডাউট থাকে যে স্যার উইলের পরে কেন বি বসে, কন্টিনিউয়াস টেন্সে তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে তো কোথাও বি নেই, তারপরে হলো পাস্ট টেন্সেও কোথাও বি নেই, ডাইরেক্ট অ্যামিজার ওয়াজয়ার বসছে, তো ফিউচার টেন্সে অ্যামিজার তো বসবে না উইলের পরে। তো ডাইরেক্ট আমরা বি ভার কোনগুলো জানি, প্রেজেন্টের ক্ষেত্রে অ্যামিজার, আর পাস্টের ক্ষেত্রে ওয়াজওয়ার। তো এই বি ভারগুলো বসে না আমার ফিউচার টেন্সে, সেই জন্যে ডাইরেক্ট বি বসাই, আমরা বিটাকে বসাই। তাই ফিউচারের পরে উইল বি বা শ্যাল বি দিই কন্টিনিউয়াস টেন্সে, আর ভার্বের শেষে তো এমনি আই যে থাকে কন্টিনিউয়াস, তো এটা বোঝাই যাচ্ছে যে সে সামারে আসতে থাকবে, ফিউচারে রানিং থাকবে সে কাজটা, যে সে কথা যখন দিয়ে ফেলেছে এই বন্ধু সামারে আসবে, এটা সে কাজটা এখন থেকে মাইন্ডে প্রসেসিং হতে থাকবে। আচ্ছা, তারপরে হলো লুর কিং। এই লুর কিং বা সিনোনিয়াম আমরা জানি কি, লুরকি মানে হলো লুকানো বা হিডেন করা। তো অপশানে আমার মনে নেই 4টে অপশান কি ছিল, তো লুরকিন মানে হলো লুকানো, তো এটা হিডেন না স্কিপিং ছিল, স্কিপিং মানে হলো পলায়ন করা, ঠিক আছে, হিডেন বা স্কিপিং যে কোনো একটা ছিল। আচ্ছা, গ্রুলিং মানে হলো নিষ্ঠুরতা বা কাইন্ডলেস পিপল, অ্যান্টোনিয়াম কী হবে, কাইন্ডফুল বা কাইন্ডলি। আচ্ছা, যাই হোক, এথিস্ট
থিয়েস্ট আর এথিস্টের মধ্যে পার্থক্য কি? একজন ধর্ম বিশ্বাস করে আর একজন ধর্ম বিশ্বাস করে না। তাহলে হু ডাজ নট বিলিভ ইন গড এটা নয়, আরেকটা ছিল এক্সিস্টেন্স, ওই অপশানটা হবে। হ্যাঁ, এটা লেখা পড়ে গেছে এখানে, এথিস্ট মানে এক্সিস্টেন্স অফ গড, ওইটা হবে। আর তারপরে আছে ক্যাটোগ্রাফি। ক্যাটোগ্রাফি তোমরা জানো বিভিন্ন ম্যাপের ক্ষেত্রে জিওগ্রাফিক্যাল টার্মিনোলজিতে লাগে, তো অপশানে কিন্তু আর্ট অ্যান্ড গ্রাফিক্যাল ইয়ে ছিল, ড্রয়িং ছিল, ওটা কিন্তু হবে না। যারা ম্যাপ বা ম্যাপ মেকিং ম্যাপ হবে, এখানে ম্যাপটা আগে চলে আসছে, মেকিং ম্যাপ অপশান ছিল, ওইটা যারা করেছো +1 পাবে। পরে যেটা অ্যাপিয়ার একটা উপস্থিত থাকা, তাহলে অ্যাপিয়ার করা, তাহলে টার্ন আপ হবে তার ফ্রেজাল ভার্ব, একটা ফ্রেজাল ভার্ব 4th শিফটে দিয়েছিল অ্যাপিয়ারের টার্ন আপ। হি হ্যাজ বিন ওয়ার্কিং ড্যাশ মর্নিং। তো আমরা জানি যে কোনো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে হ্যাজ বিন আর ওয়ার্কিং, এটা দেখেই বোঝা যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। তো এখানে আমরা জানি যে কি বসে, একটা পয়েন্ট অফ টাইম থাকলে সেখানে আমরা সিন্স বসাই। পিরিয়ড অফ টাইম ধরো 15 days থাকবে, তাহলে ফর 15 days, ফর 15 hours, ফর 30 days, ফর 10 to 5 o'clock, মানে 10টা থেকে 5টা, তাহলেই হতো ফর। আর এখানে পয়েন্ট অফ টাইম মানে মর্নিং থাকবে, নাইট থাকবে, ডে থাকবে, ইয়ার ডাইরেক্ট ইয়ার থাকবে, সিন্স 2000, সিন্স মানে হলো পয়েন্ট অফ টাইম মানে মর্নিং। এবার মর্নিংয়ের কোনো পিরিয়ড টাইম বোঝায় না, এটা পয়েন্ট অফ টাইম বোঝায়। সো যারা সিন্স করেছো তারা একদম ঠিক করেছো। পরেরটায় যাওয়া যাক। পরে আমার 23টা মনে আছে, সেই 23টাই লিখে রাখছি। যাই হোক, এরপরে এটাও এসছিল যে যেমন নিচে নামাতে হবে, ছবিটা নাহলে কেউ দেখতে পাবে না। এখানে আছে বার্ডস অফ সেম ফেদার্স ড্যাশ টুগেদার, এটা ইডিয়ামসে ছিল। ইডিয়ামসে আমার ফ্লক কথাটা ছিল বার্ডস অফ দ্য সেম, যখন এই একই রকম পজিশনে আছে তারা দুইজন, দ্য বার্ডস অফ সেম ফেদার ফ্লাক টুগেদার। তো ফ্লাক যারা করেছো +1 পেয়ে যাবে। মেকিং এ প্ল্যান এইরকম ছিল। তো মেকিংটা টার্মিনোলজিতে কি, এটা কি ভার্ব না কন্টিনিউয়াস, এরকম অপশান 4টে ছিল। কিন্তু আমরা শব্দের বা যে কোনো সেন্টেন্সের শুরুতে যদি কোনো ভার্বের আইএনজি যুক্ত ভার্ব শুরু হয়, বেশিরভাগ ক্ষেত্রে জেরান্ড হয়। তো যারা জেরান্ড টিক করেছো আর যারা ইনফাইনাইট টিক করেছো, যারা জেরান্ড টিক করেছো তারা সঠিক করেছো। পরেরটায় যাওয়া যাক, যে তারপরে কি হয়েছে। হোয়েন কামিং ইন ইভিনিং, একটা ক্লাস দিয়েছিল। তো ক্লাসটা আমরা জানি যে এই ক্লাসটা কি হয়েছে, ক্লাস দেওয়া হয়েছিল। তাহলে এখানে দেখা যাচ্ছে ক্লাস দিয়েও কোয়েশ্চেন হয়েছিল, রাইট। তাহলে একটা ক্লাস বানাতে দিয়েছিল। তো এখানে যে অপশানটা হোয়েন কামিং ইন ইভিনিং, এটা ছিল আমরা যে কমপ্লেক্স খুঁজতে বেরিয়েছিল। বাকি আরও কয়েকটি 3টে-4টে ছিল, বার্ড দেওয়া ছিল, অ্যান্ড ছিল, এগুলো আমরা জানি। বার্ড অ্যান্ড হলো কম্পাউন্ড বা যৌগিক, আর কমপ্লেক্স মানে হলো জটিল বাক্যে হলো WH গ্রুপ থাকে। তো WH গ্রুপ একটা অপশানে ছিল হোয়েন দিয়ে, ওটাই হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে। তো এইগুলো পার্ট অফ স্পিচ বা সেন্টেন্স থেকে বিভিন্ন সেন্টেন্সের যে ট্রান্সফরমেশনস বলে একটা গ্রামারের চ্যাপ্টার থাকে, ট্রান্সফর্মিং দ্য সেন্টেন্সকে 3টে, যেমন সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড, কমপ্লেক্স। এইবার সেখানে সাবঅর্ডিনেট ক্লাস, মেইন ক্লাসে সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে। সাবঅর্ডিনেট ক্লাসে কিন্তু সাবজেক্টটা থাকে না, একটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে একাধিক সাবঅর্ডিনেট ক্লাস যুক্ত হয়ে থাকে। সেটা আমরা জানি কোন ক্ষেত্রে লাগে, সেটা WH গ্রুপ বানাতে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে গেলে কিন্তু সাবঅর্ডিনেট ক্লাসের দরকার হয়। সিম্পল সেন্টেন্সে আমার কি থাকে, মেইন ভার্ব থাকে, এবং মেইন যে সাবজেক্টটা সে ইন্ডিপেন্ডেন্স হয় বা স্বাধীন হতে হয়, স্বাধীনভাবে কোনো কিছু কাজ সে করতে পারলে তাকে মেইন ক্লাস বলি। আর দুটো মেইন ক্লাস জোড়েকে কম্পাউন্ড সেন্টেন্সে, যেমন বাট অ্যান্ড এইগুলো দিয়ে হলো আমাদের হয় কি হয়, ওই যে কম্পাউন্ড হয়।
বাট অ্যান্ড দেখবে দুটো স্বাধীন সাবজেক্ট বা স্বাধীনভাবে তারা কাজটা করেছে, এরকম থাকলে দুটো মেইন ক্লাস জুড়লে সেটা আমাদের কম্পাউন্ড হয়। আর একটা মেইন ক্লাস এবং একাধিক সাবঅর্ডিনেট ক্লাস থাকলে সেটা আমরা জানি কমপ্লেক্স। আর ডব্লিউএস গ্রুপ থাকবেই কমপ্লেক্স সেন্টেন্সে। তারপরে যাওয়া যাক আমার কিসে, ন্যারেটিং ছিল একটা, দ্যাট দিয়ে ন্যারেটিং ছিল। তারপরে হুইচ অ্যানিমালস ইট দ্য প্লান্টস, এটা হারভিভোরাস বা হার্নিভোরাস এরকম কি একটা অপশান ছিল, সেটা রাইট হবে +1। এ গ্রুপ অফ লায়ন মানে সিংহর ঝাঁককে আমরা প্রাইড বলি, এটাও মনে ছিল। সিম্পল সেন্টেন্স টু কমপ্লেক্স সেন্টেন্স একটা ইয়েট দিয়েছিল, ও আরেকটা দুটো মিস হয়ে গেল দো দিয়েও একটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স, যেমন হি ওয়ার্ক হার্ড দো হি ডু নট গেট সাকসেস, এইরকম একটা ছিল। তো দো দিয়ে দুই তিনটে মনে ছিল আমার, যেহেতু আমি 25টা করেছি তার মধ্যে 23টা মনে আছে। কার কেমন লাগলো ভিডিও লাইক শেয়ার করো। আর অবশ্যই এরপরে আসছে 4th শিফটের ম্যাথ, এবং যে 4টে শিফট হয়েছে বাকি 3টে শিফটও আমি এক এক করে কোয়েশ্চেন অ্যানালাইসিস করব। তো লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা অনেক জায়গায় শেয়ার করে দাও যারা 4th শিফটে ছিলে তাদের জন্য। ওকে, বাই বাই, টাটা।